২০১১ সালের দমবন্ধ ক্রিকেট ফাইনালে ভারত-শ্রীলঙ্কা যে ফাইনাল হয়েছিল, সেই ম্যাচে লাস্ট বলে ছক্কা মেরে দলকে বিজয়ী করেছিল। সেই লোকটার নাম আপনারা কি জানেন? সেই লোকটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। তিনি কিন্তু বিভিন্ন ম্যাচে এভাবে কিন্তু ৪ বা ছক্কা শেষ বলে মেরে কিন্তু সে দলকে বিজয়ী করতে পেরেছিল। এবং ২০১৬ সালে যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়, বাংলাদেশের বিপক্ষেও কিন্তু সে এভাবে একটা বিজয় নিয়ে আসতে পেরেছিল। তো মহেন্দ্র সিং ধোনির যেটা সবচেয়ে বড় গুণ সেটা হচ্ছে চাপের মধ্যেও নিজেকে কিন্তু সে সামলিয়ে নিতে পারে এবং সে কিন্তু নিজের সক্ষমতা কি সেটা কিন্তু সে জানে। এজন্য কিন্তু লিডারশিপ স্টার্ট উইথ দ্য সেলফ অ্যাওয়ারনেস। তো বিশ্ববিখ্যাত বই 'লিডার উইদিন ইউ' এই বইটায় ডেল কার্নেগি কিন্তু বলেছেন যে লিডারশিপ স্টার্ট উইথ দ্য সেলফ অ্যাওয়ারনেস। এটা হচ্ছে ১ম শর্ত এবং প্রাচীন দার্শনিক সক্রেটিস তিনিও কিন্তু বলেছেন যে নো ইয়োরসেলফ মানে নিজেকে জানো। নিজেকে জানার মধ্যে কিন্তু লিডারশিপ শুরু হয়। নিজেকে জানতে পারলে কিন্তু নিজেকে ডেভেলপ করা যায়। নিজেকে ডেভেলপ করলে কিন্তু সেলফ লিডারশিপ মানে নিজেকে নিজে লিড দেওয়া যায়। নিজেকে লিড দিলে কিন্তু অর্গানাইজেশন কিন্তু লিড দেওয়া যায়। এবং ২০১৭ সালে কিন্তু মহেন্দ্র সিং ধোনি তিনি কিন্তু নিজের স্বেচ্ছায় কিন্তু টি-টোয়েন্টি এবং ওয়াইডি থেকে অধিনায়কত্ব ছেড়ে কিন্তু বিরাট কোহলিকে কিন্তু সুযোগ করে দিয়েছিলেন। ধোনি কিন্তু আসলে বেসিক্যালি নেতৃত্ব ছাড়েননি। নেতৃত্বকে আরো বড় করে তুলেছেন এবং তিনি কিন্তু কখনোই ইগো বা পজিশন ধরে রাখেননি। বিকজ সে যখন নেতৃত্ব ছেড়ে দেয়, তারপরেও কিন্তু সে যখন খেলাটা কন্টিনিউ করে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় তিনি কিন্তু ফিল্ডিং সাজানো, বোলিং সাজানো এই কাজগুলি কিন্তু সে করেছেন। যা কিন্তু বিরাট কোহলিও কিন্তু সম্মান করতেন। তো ধোনি বলতেন যে, "I do not play for the crowd, I play for the country" মানে সে কিন্তু দর্শককে খুশি করার জন্য খেলে না। সে কিন্তু কান্ট্রিকে খুশি করার জন্য বা দলকে উইন করার জন্য সে কিন্তু খেলে এবং সে কিন্তু বলতেন যে, "আমি কিন্তু বিরাট কোহলি বা শচীন টেন্ডুলকরের মতো স্মার্ট ব্যাটসম্যান না। বাট আমি জানি কিভাবে শেষের দিকে চাপ সামলিয়ে ম্যাচকে কিন্তু বিজয়ী করা যায়।" এভাবে কিন্তু একজন লিডার সে কিন্তু আসলে দলকে বিজয়ী করাই কিন্তু তার আসলে কাজ। এবং ধোনির লিডারশিপ কোয়ালিটিটা যদি আমরা এনালাইসিস করি সেখানে দেখা যায় সে কিন্তু ডেমোক্রেটিক লিডার, সিচুয়েশনাল লিডার। কারণ হচ্ছে যে চাপের সময় কিন্তু সে অভিজ্ঞ ব্যাটসম্যানদের কিন্তু সে কিন্তু পাঠায় এবং যখন দ্রুত রান লাগে তখন কিন্তু হার্ড হিটারদের কিন্তু সে ব্যাট করতে সে কিন্তু পাঠায় এবং ম্যাচ জিতলে সে কিন্তু অন্য মানুষদের পাঠায়। যেমন ধরেন জুনিয়র সদস্যদের কিন্তু ট্রফি আনতে পাঠায়। এটা কিন্তু একটা তার সার্ভেন্ট লিডারশিপের একটা বহিঃপ্রকাশ, হ্যাঁ? এবং এভাবে কিন্তু দেখা যাচ্ছে যে ধোনির কিন্তু ৫ নাম্বার পজিশনে কিন্তু তার ব্যাটিং করতে নামার কথা। কিন্তু বাট তিনি কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ৬ বা ৭ নাম্বার পজিশনে কিন্তু সে নেমে জুনিয়রদের কিন্তু সুযোগ করে দেয়। এভাবে একজন লিডার সে যদি সেলফ অ্যাওয়ারনেস হয় সেখান থেকে কিন্তু আসলে সে সুন্দরভাবে লিড দিতে পারে, নিজেকে ডেভেলপ করতে